তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ কণ্ঠে কোরআনের যে সূরাটি তেলাওয়াত করবেন, সেই সূরা হচ্ছে সূরাতুর রহমান। সেই সূরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান বলবেন না, কারণ রহমান তো তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে 114টি সূরা, এই সমস্ত সূরার মধ্যে সূরাতুর রহমান হচ্ছে সবচেয়ে সুন্দর সূরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না লিকুল্লি শাইইন আরুস, প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে, একটা সুন্দর জিনিস আছে, একটা সুন্দর দিক আছে। আরুসুল কোরআনি সূরাতুর রহমান। আর কোরআনের মধ্যে যে নববধূ, কোরআনের মধ্যে সুন্দর যে বিষয়টা, সেই সূরাটা হচ্ছে সূরাতুর রহমান। বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রহমান মুখস্থ পারেন তো নাকি? কেউ আছেন যে সূরাতুর রহমান মুখস্থ আছে? আচ্ছা, যদি না থাকে করে নেবেন। সূরাতুর রহমান অনেক সুন্দর সূরা। সূরাতুর রহমান মুখস্থ না থাকলেও এই সূরার মধ্যে একটা আয়াত বারংবার এসেছে, সেই আয়াতটা মুখস্থ থাকার কথা। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটা পারেন সবাই? এই সূরাতুর রহমানের মধ্যে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন 31 বার উল্লেখ করেছেন। কতবার? 31 বার। কেন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন? এর পেছনে একটা রহস্য তো অবশ্যই আছে। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতি উভয় জাতিকে একই সাথে সম্বোধন করেছেন। উভয় জাতিকে একই সাথে সম্বোধন করে বলেছেন, হে মানব জাতি এবং জিন জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করতে পারবে? তোমাদের শরীরের মধ্যে, তোমাদের দেহের মধ্যে, তোমাদের পৃথিবীর মধ্যে, তোমাদের চাহিদার মধ্যে, তোমাদের সব কিছুতে তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? কখনোই পারবে না। 31 বার বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ যখন জান্নাতে দিয়ে দিবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল মিটিং এর আয়োজন করবে, একটা মাহফিল, একটা মজলিসের আয়োজন করবে। অনেক সুন্দর করে সেই মজলিসটাকে সাজাবেন। সেখানে সভাপতিত্ব করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মজমার মধ্যে সবকিছু কন্ট্রোল করবেন। সমস্ত জান্নাতি মানুষদেরকে একসাথে আনবেন, সুন্দর করে বসাবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেই মজমার সূচনা করবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম বলতে পারবেন? জাবুর। সেই কিতাবের নাম কি? জাবুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনার গলার মধ্যে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, এত সুন্দর সুর দিয়েছেন, তিনি যখন জাবুর তিলাওয়াত করতেন, বন থেকে পশু পাখি বের হয়ে চলে আসতো, সমুদ্র থেকে মাছগুলো সমুদ্রের কিনারায় চলে আসতো, আকাশ থেকে পাখিগুলো নেমে চলে আসতো শুধুমাত্র জাবুর শোনার জন্য হযরতে দাউদের মুখ থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সেই মিটিং এর মধ্যে হযরতে দাউদকে ডাক দিবেন, হে আমার দাউদ, দুনিয়ার জমিনে তোমাকে যে জাবুর দিয়েছি, সুন্দর কণ্ঠে তুমি সেই জাবুর পাঠ করতে, পশু পাখি মাছ সব কিছুই তোমার সেই জাবুরের তেলাওয়াত শোনার জন্য আসতো। আজকে জান্নাতের মধ্যে তুমি তোমার জাবুর পাঠের মধ্যে এই জান্নাতের মজলিসটা শুরু করে দাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাসবুক, ঠিক আছে, যথেষ্ট। তারপর ডাক দিবেন আমার নবী মুহাম্মদ আরবি, বিশ্বনবী কোথায়? বিশ্বনবীর সাথে যখন দেখা হবে তখন তিনি বলবেন, হে নবী, আপনাকে যে কোরআন নাযিল করেছি, আপনার উপর যে কোরআন নাযিল করেছি, অনেক সুন্দর একটা 104 খানা আসমানি গ্রন্থের
মধ্যে শ্রেষ্ঠ যে গ্রন্থ কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি, সেই কোরআন থেকে একটা সূরা আমাদেরকে শোনান। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাটা শোনাবেন সেটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। সেটা কি? সূরাতুল ইয়াসিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল ইয়াসিন শোনা শেষ হবে, তখন জান্নাতের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলবে যে জাবুর তো পাঠ শুনলাম, এগুলো হচ্ছে আপনার অবতীর্ণ, কোরআনের পাঠ শুনলাম, এটা আরেকজনের অবতীর্ণ, কিন্তু যিনি অবতীর্ণ করেছেন তার মুখ থেকে তো কোনোদিন শুনিনি। সুবহানাল্লাহ। জান্নাতীদের মধ্যে একজন দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, কোরআন আপনি নাজিল করেছেন, কিন্তু আপনি তো কোনোদিন আমাদেরকে শোনাননি। এবার আপনি শোনান, কোরআন আপনি নিজের কণ্ঠে আমাদেরকে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন হবে, জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তাই পাবেন। এখন ওই লোকটা দাবি করে বসলো আল্লাহর কণ্ঠে কোরআন শুনতে, আল্লাহকে নিষেধ করতে পারবে? কারণ আল্লাহ নিজেই তো বলেছেন তোমরা যা চাইবে তাই পাবে। এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন আর নিষেধ করতে পারবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ কণ্ঠে কোরআনের যে সূরাটি তেলাওয়াত করবেন, সেই সূরা হচ্ছে সূরাতুর রহমান। সেই সূরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান বলবেন না, কারণ রহমান তো তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই মিটিং এ আমাদের সবাইকে উপস্থিত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তো ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি দুনিয়ার জমিনে আমার সমস্ত নিয়ামতকে গুনতে শুরু করো, তোমাদের গোনার মাত্রা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতকে গুনে গুনে শেষ করতে পারবে না। কারণ পরতে পরতে পলকে পলকে সব জায়গায় যার নিয়ামত রয়েছে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা।